আসসালামু আলাইকুম। এই যে দেখো, আজকে অনেক দিন পরে আপনার ভাইয়ে মুরগির মাংস নিয়ে আইছি। এই দেখো, মুরগির মাংস আজকে আমি ভুনা করব। তা আপনারা সাথে থাকবেন কিভাবে মুরগির মাংস ভুনা করি, আর ভিডিওটা লাইক করবেন। তো মুরগির মাংস এখন আমি কুইডা নেই। দেখো মাশাআল্লাহ, মুরগির মাংসগুলো অনেক সুন্দর নিয়ে আইছি। লেগ পিস এই দেখো দুইটা। তো আমি বাইসে নেই, বাজার থেকে কাইডা আনছি তো আপনার ভাইয়ে। তো কাটা ফুট থাকা হারে আমি দেখে দেখে বাইসে নেই। মুরগির মাংসগুলো খুবই ভালো আছে। এই দেখো, আজকে গলার হাড্ডি দেয় নেই। আমি দেখে দেখে বড় পিসগুলো কুড়ে নিতে আইছি। বাজারের কুড়া তো মুরগির মাংস ভুনা করুন, তো অল্প পিসগুলো বড় বড় সাইজ করে কুড়ে নিতেছি আমি। এই দেখো কত বড় বড় পিস। তো এখন আমি ধুয়ে আনি। মুরগির মাংস আমি দেখে দেখে ভালো করে কুইডা নিলাম। এখন ধুয়ে আনি, আইনে নিয়ে আদা রসুন পেঁয়াজ সব ছিলে শিলপাটার মধ্যে বাইটে নেব। তো চলো এখন আমি মুরগির মাংসগুলো ধুয়ে আনি। এই দেখো, পেঁয়াজ আদা রসুন ছিলে নিছি, এখন ধুয়ে নিই। পেঁয়াজ আমি কাইডা নিছি, বাড়তে গেলে সহজ হয়, সেই জন্য কাইডা নিছি। ধুয়ে নিলাম, এখন শিল্পাটার মধ্যে বাইডা নেই। প্রথমে আমি আদা বাইডা নেব। আদা বাটা হয়ে গেল, এখন রসুন বাইটা নেব। সেইছে নেই আগে, নাহলে পইরা পইরা যাব। রসুন বাটা হয়েছে, এখন পেঁয়াজ বেটে নেব। পেঁয়াজ লাস্টে বাড়ুম, এখন গরম মশলা বাড়ুম, জিরা বাড়ুম, রাঁধুনি হস বাড়ুম, এনে এক এক করে বাইরে নেই। গরম মশলা নিলাম, গরম মশলা বাটা হয়েছে, জিরা বেটে নেব। জিরা
ময় মশলা শিলপাটার মধ্যে বাইরে তরকারি রান্না করলে অনেক মজা হয়, মাংসের তরকারি আরও সুস্বাদু হয়। আমি খালি হলুদ আর শুকনো মরিচের গুঁড়া আমি শিলপাটার মধ্যে বাইরে নিম না, সব মশলা আমার বাড়া। মশলা বাটা শেষ, এখন আমি মাংসের মধ্যে মশলা দিয়ে দেবো। আর একটা আমি ভুল কাম করছি, পেঁয়াজ আমি বাটপা চাইছিলাম, আমার মনে আসাল না, শিলপাটাটা ধুই আগে উড়াইতেছি। এখন আমি পেঁয়াজ ওবাই দেবো। রাঁধুনি হচ্ছে বাটা, আদা বাটা, গরম মশলা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর পেঁয়াজ এখন আমার ওবাই দেওয়া লাগলো, গইলা যাব পেঁয়াজ। গুঁড়া মশলা দিয়ে দিব, মুচের গুঁড়া। মাংস ঝাল না হলে ভালো লাগে না, তো অল্প ঝাল করুম আমি, সেই জন্য বেশি করে মুচ দিয়ে দিলাম। লবণ, ধনিয়া বাটা নাই, এখন ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, সর্ষের তেল দিয়ে মাংসগুলো ভালো করে মাখাই নিই। মাংসগুলো ভালো করে মাখিয়ে নিতেছি, যাতে ময় মশলা মাংসর মধ্যে ঢুকে যায়, তাহলে হে খাইতে ভালো লাগবে। তা আপনারা কীভাবে রাঁধেন আমরা তো জানি না, আমি করলে এইভাবে রান্না করি, তো অনেক স্বাদ লাগে। বিশ্বাস না করেন, একবার আমার ভিডিওটা দেখে আপনারা রান্না খাবেন, অনেক স্বাদ পাইবেন। এই দেখ অনেক ভালো করে আমি মাইকে নিলাম মাংসটা। এখন আমি ঢাইকে রাখুন, ঢাইকে রাইকে চুলায় আগুন দেবো। চুলায় আগুন দিছি, এখন কড়াই বহাই দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াই গরম হয়েছে, এখন আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়েছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। সোমবার আইসে, এখন আমি মাংস মাহাইয়া রেখে দিয়েছিলাম, এখন আমি বাগা দেবো। ঢেকে দিই। দেখো তেলে পান দিয়ে আমি কষে নিলাম, তেলের মধ্যে নাইগিয়া ধরছে। টমেটো কাইডা রাখছি, এখন দিয়া দেই, আবার কষে নিব টমেটো দিয়ে। ঢাকা দেই। এই দেখো টমেটো দিয়ে মুরগি মাংস আমি কষে নিতেছি। টমেটোগুলা আইলে যাব,
কষানো হয়ে গেছে। এখানে আমি ঝোলের পানি দিয়ে দিই। আর পানি দিব না, ওহিনটি পানি দেব। এই দেখো মাংস বোনা হয় না এখান থেকে হয়ে আইতেছে বড়। মাংস যে বোনা করতেছি এই জলগুনা থাকবো না, আটটা জল থাকবো। হিসেম কাশিন আমি মাংস বোনাবো আর হিসেমকে আমি নামে নেব। তো এখন আমি লবণ দেখি হয়েছে না নাই। লবণ কম হলে তো আর ভালো লাগবো না। লবণ হয়েছে, কোনো ঝালটা অল্প চড়া হয়েছে। তো মাংসের মধ্যে ঝাল না হলে ভালো লাগে না আমার কাছে, মানে মাংস দিয়ে ভাতেই খেলাম না। তো আজকে আমি অল্প ঝাল বেশি করে দিছি। আমি ময়নার জন্য জাল দিয়ে হারি না, ময়নাকে আজকে মাংস দিয়ে দেন নেবো, তাহলে হে খাবো, তাছাড়া খাবো না। দেখি মাংস বোনা উলে না নাই। এই দেখো মাংস বোনা হয়ে গেছে, ঝোল আটটা হয়েছে। আর এহিনটি ঝোল নাকবো ভাত খেতে খেলে, শুকনা ভাত তার খান যাব না, এক তরকারি তো হয়ে গেছে। এখন নামে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। মুরগির মাংস রান্না করলাম। তো এখন আপনার বাইরে দিছি, আমিও নিয়ে বইছি। তো এখন আমরা খামু। এই দেখো সব কিছু আমি বাইরে নিছি। এই দেখো আপনার বাইক দিছি। তো বন্ধুরা আপনার ভাবি রান্না বান্না করে সব রেডি করেছে, খালি এখন আমি খামু। বিসমিল্লাহ, হাত দিয়ে নয়। তো ব্রয়লার মুরগির মাংস আনছি। তো ব্রয়লার মুরগির মাংস আপনারা তো দেখলেনি কীভাবে আপনার ভাবি রান্না করলো। মাশাল্লাহ, মনে হয় স্বাদই লাগবো। তো খাইয়ে দিকে নাকি পরীক্ষা দুই পরীক্ষা পাস করা রান্না নাই, কিরকম টেস্ট হয়েছে। আর ব্রয়লার মুরগির মাংস মেলা দিন ধরে আমরা খাই না, মানে একদিন দেখলেন তো গরুর মাংস, গরুর বুড়ি, গরুর ঠ্যাং, তারপরে মাছ, তারপরে লোকেল দেশি মুরগি, এইসব বস্তু খাইছি। তো মুরগির মাংস আজকে মেলা দিন পরে খেতেছি, খাইছি আগে মেলা। বিসমিল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, মজা নাই। ব্রয়লারের মাংস আপনার কোনটাতে রান্না করলে আমার কাছে ভালো লাগে না, এখানে কষান করে খাইলে আর বোনা করলে মজা লাগে। মজা হয়েছে। এই ব্রয়লার মুরগির মাংস না, এই দেখবেন যে রান্না করলে কি একটা মানে মানে গন্ধ থাকে, ব্রয়লার এই গন্ধটা নাই না ওটা না। ওই টমেটো কাইটা দিছি যে একটা, আর মশলা সব বাইটা দিছি আজকে, এই জন্যই মজা বেশি হয়েছে। কোনটা মিশিয়ে রানবেন দেখবেন যে ব্রয়লার গন্ধ করে সাদা। আর আপনার ভাবি রান্না করছে, এক পিস খাইলেই দেখবেন যে না খাইলাম মাংস। একটু সেন নাই,
আর মাংসের মধ্যে জাল না হলে আমার কাছে ভালো লাগে না। আমার কাছে কি আপনি ভাইও খায় না, জাল হলে অল্প সস পরে খাবো না, আর ভালো লাগবো। যতই ব্রয়লার খাই, যতই দেশি মুরগি খাই, যতই হাঁস খাই, গরুর মাংস নাগাল কোনোটাই লাগে না, তাই না? যে বস্তু যে স্বাদ, বুঝুন না? আমার কাছে গরুর মাংস বেশি স্বাদ লাগে। গরুর মাংসের তো স্বাদ বেশি। ব্রয়লার এক এক যে খেলে যে কলে খাবার মতো না। আর গরু কিছু অল্প অল্প করে আপনি একেবারে সারা বছরই খাবেন, তা মুখে না করবো না, 1 পিস 2 পিস করে প্রত্যেক অক্তই খাওয়াবেন। ভাই দেখে গরুর মাংস ভাই দেখে লাল স্বাদ লাগে না? এটা কালো না। তো বন্ধুরা, দেখলেন আজকের ভিডিও। আজকের রান্নাটা খুব মজা হয়েছে, মাশাআল্লাহ, খুবই টেস্টি হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আর আমাদের চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওতে লাইক করবেন। সাবস্ক্রাইব করলে ব্যাকের আগে আপনি ভিডিও দেখাবেন, যদি আমরা ভিডিও ছেড়ে দিই অমনি দেখাবেন আপনি। তো এই জন্যই কই, সাবস্ক্রাইব করে ওই বেল আইকনটা মানে অল করে দেবেন, আপনাকেও মানে ভিডিও দেখতে সুবিধা হবে। কি খালি সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, বেল আইকন যাচ্ছে ওটা অল করে রাখবেন। তো বাই বাই, আসসালামু আলাইকুম। তো পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে আপনার সাথে তাড়াতাড়ি দেখা হবে।